প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হজের যে 5 দিনের কাজ সেটা মিনা থেকে শুরু হয়। এই মিনায় এসেই শেষ হয়। প্রথমে 8ই জিলহজ তারিখে হাজি সাহেবরা মিনায় আসেন। মিনা থেকে 9 জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা দেন। আরাফাতের কাজ মূল হজ সেরে সবাই আবার এই মুজদালিফায় চলে আসেন। আপনারা দেখছেন মুজদালিফা মসজিদ, সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুজদালিফা রাতে অবস্থানের পরে মিনায় চলে যান। মিনা থেকে তারা জামারায় কঙ্কর নিক্ষেপ করেন এবং তাওয়াফ সাই করার পরে হজের আনুষ্ঠানিকতা এই মিনা থেকেই শেষ করে তারা তাদের হোটেলে ফিরে যান। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই মিনার তাবু, এবং এটাকে বলা হয় যে তাবুর শহর, মিনায় যে তাবুর শহরটা, যেখানে তাবুর ভিতরে হাজি সাহেবরা বসবাস করেন, সেই এলাকাটা আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরব কাফেলায় আপনাদেরকে মিনা হতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিওতে হজের আরাফাতের পরে সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে বেশি আলোচিত যে জায়গা সেটি হচ্ছে মিনায়। মিনাতে সবচেয়ে বেশি সময় হাজি সাহেবরা অতিবাহিত করেন বিধায় এখানে তারা অবস্থান করেন তাঁবুতে। এই জন্য এটাকে সিটি অফ টেন্ট অথবা তাঁবুর শহর বলা হয়ে থাকে, যেটা আমি বলছিলাম। তো আজকে এই মিনা সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছি। প্রিয় দর্শক, মক্কা থেকে আসলে প্রথমে মিনা পড়বে, পরে মুজদালিফা, পরে আরাফাত। আর যদি আরাফাত থেকে, আমরা এখন আরাফাত থেকে ফেরার পথে রয়েছি, তো প্রথমে আমাদের মাঝখানে মুজদালিফা পড়বে, যেখানে খোলা আকাশের নিচে হাজি সাহেবরা অবস্থান করবেন। এরপরে মিনা আমাদের সামনে পড়বে। তো মিনা মূলত একটি উপত্যকা, যার আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটারের মতো হবে। প্রতি বছরে হজের সময় এই উপত্যকা জুড়ে বিশাল আকারের সাদা তাঁবু স্থাপন করা হয়। এই তাঁবুগুলোর কারণেই মিনা তাঁবুর শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে মিনাতে প্রায় 1 লক্ষেরও বেশি তাঁবু রয়েছে, যা প্রায় 30 লাখ হাজির থাকার ব্যবস্থা রয়েছে এই মিনাতে। একটা সময় ছিল যখন হাজি সাহেবরা নিজেরাই নিজেদের তাঁবু তৈরি করতেন, কিন্তু 1997 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৌদি সরকার আধুনিক এবং অগ্নি নিরোধী তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে এই তাঁবুগুলো ফাইবার গ্লাস এবং টেফলন দিয়ে তৈরি, যা আগুন প্রতিরোধক ও বিষাক্ত গ্যাস নির্গত করা থেকে বিরত থাকে। এই তাঁবুগুলোতে হাজিদের আরামদায়ক অবস্থানের জন্য আধুনিক সকল সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে সকল সুবিধা, সেগুলো হচ্ছে এখানে এসির ব্যবস্থা আছে। এখন বিদ্যুতের সরবরাহ নিরবিচ্ছিন্ন, আপনারা জানেন। বৈদ্যুতিক আলাদা প্লাগ, আপনি মোবাইল ফোন চার্জ করতে পারবেন বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। এটা ফোম ম্যাট্রেস এর ব্যবস্থা আছে এখানে বসার জন্য। তারপরে কম্বল দিয়ে হোটেলের যে সিট, সেরকম করে ব্যবস্থা করা হয় তাঁবুগুলোতে। বিভিন্ন ক্যাটাগরিতে এই তাঁবুকে এখন ভাগ করা হয়, যেমন এ, বি, সি, ডি এগুলো ক্যাটাগরি, এবং ভিআইপি ক্যাটাগরিরও রয়েছে এখানে সুবিধা। এসব ক্যাটাগরির বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হয় এই তাঁবুগুলোতে। তাঁবুগুলো একে অপরের সাথে পাকা, আলোকিত ও নির্দেশিত করিডোর দ্বারা সংযুক্ত। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি তাঁবু গ্রুপকে মেটাল বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেখানে প্রধান গেট এবং জরুরি নির্গমনের পথও রয়েছে। মিনায় হজের আনুষ্ঠানিকতা হলো, হজের সময় মিনায় হাজিদের কয়েকদিন অবস্থান করতে হয়। আমি যেটা বলছিলাম, 8 তারিখে এসে এই মিনায় থাকেন। 9 তারিখ সকালবেলা মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যান। আরাফার কাজ শেষ করে চলে আসেন মুজদালিফাতে। তো 10, 11 এবং 12, আবার 12 তারিখ পর্যন্ত হজের কাজ আনুষ্ঠানিকতা থাকে। এই 2 দিন সবাই মিনাতে অবস্থান করেন। এখান থেকেই তারা হজ শেষ করেন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা মিনাতে সমাধা হয়। যেমন এখানে যেটা হয়, জামারাতে যে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়, এটি হাজিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে হাজিরা শয়তানকে পাথরের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপ করেন। এটি শয়তানের প্রলোভনকে প্রত্যাখ্যান করার একটা প্রতীক। এখানে কোরবানির পশু কোরবানিও ঈদুল আজহার দিনে এখানে পশু কোরবানি দেওয়া হয়, যা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর ত্যাগের স্মরণ করে আমরা যারা কোরবানি করে থাকি আল্লাহর রাস্তায়, সেটাও এই তাঁবুতে অবস্থান করেই তারা সম্পন্ন করে থাকেন, ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে, যেটা পরে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আজকে মিনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিমধ্যে আপনাদেরকে আমাদের মুজদালিফা অবস্থান পার করে এসেছি আমরা, সেটা আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো। তারপরে শয়তানকে পাথর নিক্ষেপ করার যে স্থানটি, সেটিও আপনারা এই পথে পেয়ে যাবেন। আমি সেটিও আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাকে সহযোগিতা করতে এবং আপনাদের খেদমতে নিয়োজিত থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করে আপনাদের পরামর্শ দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।